বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের পারুলের টার্গেটের G10 যে আমাদের একটি স্কুল রয়েছে সেই স্কুলের সমস্ত ছোট প্রশ্ন নিয়ে। তো চলো কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আজ আমরা আমাদের এই ক্লাসটি শুরু করি। G10 পেজের প্রথম প্রশ্নে বলা হয়েছে, বায়ুতে জলীয় বাষ্প মাপার যন্ত্রের নাম কি? এর উত্তর হবে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? সেটি হবে টাইফুন। 3 নম্বর প্রশ্ন, একটি মুখ্য জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? তার উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। পরবর্তীতে আমরা করব সাহারা মরুভূমি সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে ক্যানারি স্রোত। নেক্সট প্রশ্ন, মাঝারি উচ্চতায় যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তা হলো অল্টোস্ট্যাটাস। নেক্সট প্রশ্ন, 1840 সালে বা 1840 খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন স্কোনবি। নেক্সট প্রশ্ন, কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? এর উত্তর হবে MS স্বামীনাথন। এবং শেষ এমসিকিউটি আমরা করব, বোকারো স্টিল প্ল্যান্ট স্থাপিত হয় কোন বিদেশি কোম্পানির সহায়তায়? সেটি হবে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায়। এর পরবর্তীতে আমরা চলে আসব 2 দাগের প্রশ্নে। এখানে শুদ্ধ এবং অশুদ্ধ আমাদের নির্ণয় করতে হবে। তো দেখা যাক প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আর্দ্র আয়ন বায়ুর প্রভাবে আসে। এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের দ্রুতগামী জাতীয় সড়ক পথ উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর মিলিত হয়েছে কানপুর শহরে। এটিও অশুদ্ধ। পরের প্রশ্ন, শীতল ফকল্যান্ড স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। এটিও হবে অশুদ্ধ। এবার আমরা 2.2 অর্থাৎ শূন্যস্থান পূরণের দিকে চলে আসব। প্রথম প্রশ্ন কি, টিস্কো গড়ে উঠেছে ড্যাশ নদীর তীরে? এটি হবে সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে। স্পেলিংটি বলে দিচ্ছি, দন্তস্বয়হস্যু ব মূর্ধন্যয় রেফ রয়েকার ক্ষয়াকার, সুবর্ণরেখা ও খড়কাই, খ বয়শূন্য কয়াকার হস্যই, খড়কাই নদীর তীরে। এবার দ্বিতীয় প্রশ্ন বা পরের প্রশ্ন, ভারতের নবীনতম বন্দরের নাম কি? বা ভারতের নবীনতম বন্দর ড্যাশ? এর আমরা উত্তরটি করব। আচ্ছা, সবার আগে বলে রাখি, এই উত্তরটি নিয়ে অনেকজনার অনেক রকমের মতবিরোধ রয়েছে, কিন্তু আমরা একদম প্রেজেন্ট যে আপডেট, সেই আপডেট অনুযায়ী 2025-এর এপ্রিল মাসের আপডেট অনুযায়ী ভারতের নবীনতম উল্লেখযোগ্য বন্দর হবে ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর। আরও একবার বানানটা বলে দিচ্ছি, ভয়হস্যি বর্গীয় জয়হস্যি দন্তন্য বর্গীয় জয়াকার ম, ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর। আচ্ছা, এই সম্পর্কে বলে রাখি, এটি 2023 সালের অক্টোবর মাসে কেরালার তিরুবনন্তপুরমে উদ্বোধন করা হয়েছে। আর এটি একটি গভীর জলের অত্যাধুনিক বন্দর। এইবার আমরা চলে আসি পরের প্রশ্নে। ভারতের মুক্তার শহর বলা হয় ড্যাশকে? কাকে বলা হয়? এর উত্তর হবে হায়দ্রাবাদকে। নেক্সট আমরা চলে আসব 1-2 কথায় উত্তর অর্থাৎ এসএকিউতে। কি বলা হয়েছে? স্ট্যাটুটারি টাউন কাকে বলে? এর আমরা উত্তর করব, যে শহর বা জনবসতি আইন দ্বারা গঠিত এবং যেখানে পৌরসভা, নগর নিগম বা ক্যান্টনমেন্ট বোর্ড বিদ্যমান তাকে স্ট্যাটুটারি টাউন বলে। পরের প্রশ্ন, স্থাণু শিল্প কাকে বলে? এর উত্তরে আমরা করব, যে শিল্পে
উৎপাদিত দ্রব্য সামগ্রী স্থান পরিবর্তন করে না এবং স্থানীয় চাহিদা পূরণে সাহায্য করে, তাকে বলা হয় স্থাণুশিল্প। জোয়ার ভাটাকে তামিলনাড়ুতে কি বলা হয়? এর উত্তর হবে চোলাস, চয়কার লয়ে আকার দন্তস্ব, চোলাস। এবং শেষ প্রশ্ন আমরা যেটি করব তা হবে কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? এর উত্তর হবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ার অতি প্রবল হয়, অর্থাৎ এই সময় কি হয়? পূর্ণ জোয়ার হয়। তো আমাদের সম্পূর্ণ কোশ্চেনগুলো আমরা সলভ করে নিলাম একদম নির্ভুলভাবে। তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনো আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে সবার আগে এর পরবর্তী সময়ে যে নেক্সট ভিডিওগুলো আমরা আনবো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকে এই বলে শেষ করছি। সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো।